বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরদের একজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু অনেকেই বলেন আজ যাকে আমরা পুতিন বলে জানি তিনি আসলে পুতিন নন। কেউ বলেন তিনি ক্লোন, কেউ বলেন তিনি বডি ডাবল। কিন্তু ক্লোন কি আদৌ তৈরি করা যায়? আর যদি যায় তাহলে আমাদের ভবিষ্যৎ কেমন হতে চলেছে? ক্লোন বলতে বোঝায় এমন একটি জীব বা কোষ যার জিনগত উপাদান সম্পূর্ণ আরেকটি জীবের সঙ্গে মিলে যায়, অর্থাৎ দুটি শরীর কিন্তু ডিএনএ একটি। প্রাকৃতিকভাবে যমজ ভাই বোন বা উদ্ভিদের কাটিং থেকে ক্লোন তৈরি হয়। তবে বিজ্ঞান যা করে তা হলো ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে জিনগত প্রতিলিপি তৈরি করা। একেই বলে রিপ্রোডাক্টিভ ক্লোনিং বা ডিএনএ ক্লোনিং। ১৯৯৬ সালে স্কটল্যান্ডের রসলিন ইনস্টিটিউটে জন্ম হয়েছিল ইতিহাসের প্রথম ক্লোন স্তন্যপায়ী প্রাণী বেড়া ডৌলি। ডৌলিকে বানানো হয়েছিল সোমাটিক সেল নিউক্লিয়ার ট্রান্সফার নামক পদ্ধতিতে। একটি প্রাপ্তবয়স্ক বেড়ার শরীর থেকে কোষ নেওয়া হয়, কোষের নিউক্লিয়াস অন্য একটি বেড়ার ডিম্বাণুতে ঢুকানো হয়, সেটি তৃতীয় একটি বেড়ার গর্ভে প্রবেশ করিয়ে জন্ম দেয় ডৌলির। ডৌলি ছিল জেনেটিকভাবে তার কোষদাতার হুবহু কপি। যদিও সে মাত্র ৬ বছর বেঁচে ছিল এবং নানা স্বাস্থ্য জটিলতা ছিল, তবে ইতিহাসে এটিই ছিল প্রথম সফল প্রাণী ক্লোনিং। তাহলে কি মানুষের ক্লোন করা যায়? বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছেন মানুষের ক্লোন নিয়ে। ২০০২ সালে রেলিয়ান নামের এক ধর্মীয় গোষ্ঠী দাবি করেছিল তারা এক শিশু ক্লোন তৈরি করেছে। নাম ছিল ইভ। কিন্তু এ সম্পর্কে তারা কোনো যথাযথ বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আজ পর্যন্ত বিজ্ঞানসম্মতভাবে মানুষের ক্লোন বানানো সফল হয়নি। কারণ মানুষের ক্লোন করা প্রযুক্তিগতভাবে জটিল, নৈতিক ও সামাজিকভাবে বিতর্কিত। জাতিসংঘ সহ বিশ্বের অধিকাংশ দেশে এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাহলে পুতিন কি ক্লোন? বর্তমানে অনেকেই দাবি করে থাকেন আজকের পুতিন সেই ২০০০ সালের পুতিন নন। তার চেহারা, কান, হাঁটার ধরন, কথাবার্তা সবকিছুতেই অদ্ভুত ফারাক। কিন্তু বাস্তবে বিজ্ঞান যা বলছে তাতে বোঝা যায় পুতিন ক্লোন নন, বরং ট্রেন্ড বডি ডাবল বা লুক অ্যালাইক ব্যবহার করছেন। সাবেক গোয়েন্দা কর্মকর্তা বেলারি এবং ইউক্রেনীয় ইন্টেলিজেন্স বহুবার বলেছে পুতিনের কমপক্ষে ৩ জন ডাবল রয়েছে, যারা তার মতো হেঁটে চলে, কথা বলে, এমনকি হাসতেও পারে। বডি ডাবল কি? বডি ডাবল মানে এমন কেউ যার চেহারা ও গঠন মূল ব্যক্তির মতো এবং তাকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে জনসম্মুখে পাঠানো হয়। এই কৌশল নতুন নয়। ইতিহাসে হিটলার, স্টালিন, কিম জং উন সবাই বডি ডাবল ব্যবহার করেছেন। পুতিনও সম্ভবত তাই করছেন। জনসম্মুখে উপস্থিত থাকতে না পারলে বা নিরাপত্তা ঝুঁকিতে থাকলে তার মতো দেখতে কাউকে পাঠানো হয়। তাহলে কেন মানুষ ক্লোনিং করতে চায়? মানুষ ক্লোনিং এর স্বপ্ন দেখে নানা কারণে। মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ উৎপাদন, বিরল রোগ গবেষণা, বিলুপ্তপ্রায় প্রাণী ফিরিয়ে আনার জন্য, এমনকি মৃত্যুকে জয় করার লক্ষ্যেও। কিন্তু এসবের সঙ্গে সঙ্গে আসে নৈতিক প্রশ্ন। ক্লোন মানুষের অধিকার কি হবে? তারা কি শুধুই বৈজ্ঞানিক বস্তু নাকি জীবিত আত্মা? ক্লোনিং প্রযুক্তি দ্রুত এগোচ্ছে। স্টেম সেল থেরাপি, সিআরআইএসপিআর জিন এডিটিং, মিনি অঙ্গ তৈরি। ভবিষ্যতে হয়তো অঙ্গ প্রতিস্থাপন হবে ক্লোন অঙ্গ দিয়ে। হয়তো একদিন মানুষ নিজেকে সম্পূর্ণ কপিও করে ফেলতে পারে। কিন্তু বড় প্রশ্ন থেকে যাবে, সেই মানুষটা কে? কোষের উৎসের মানুষটি নাকি তার ছায়া?